ব্রাজিল নয়, চিলি বা কলম্বিয়া নয়, পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বেশি মুসলমানের বাস লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায়। শুধু বাস কেন বলি, মুসলিম পরিবারের সন্তান, 10 বছর আর্জেন্টিনার প্রেসিডেন্টও ছিলেন। প্রশ্ন হলো, ক্যাথলিক প্রধান এই দেশে মুসলিমরা কি করে এত গুরুত্বপূর্ণ অবস্থান করে নিল? আর এই নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতেই বা এত কথা উঠছে কেন? লাতিন আমেরিকার অন্য যে কোনো দেশের চেয়ে আর্জেন্টিনা মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় 1 থেকে 2% মুসলিম, যার সংখ্যা প্রায় 4 থেকে 5 লাখ। এই অগ্রযাত্রা শুরু 1850 থেকে 1950 সালের মধ্যে। মধ্যপ্রাচ্যের সংঘাত আর যুদ্ধের কারণে লাখো সিরীয় এবং লেবাননি অভিবাসী আর্জেন্টিনাকে বেছে নেন। দেশটির উদার অভিবাসন আইনি ছিল এর মূল কারণ। এই আরবরা আজকে শক্তিশালী মুসলিম কমিউনিটির ভিত্তি। পরবর্তীতে 1983 সালে বুয়েন্স আইরেসে গড়ে ওঠে লাতিন আমেরিকার অন্যতম প্রাচীন ইসলামিক সেন্টার। এরপর 2000 সালে সৌদি অনুদানে নির্মিত হয় মহাদেশের বৃহত্তম মসজিদ কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার। তবে সাম্প্রতিক বৈশ্বিক সংঘাত এবং আর্জেন্টিনার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে দেশটির মুসলিমদের উপর আন্তর্জাতিক চাপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশাসন আমেরিকা ও ইসরায়েলের সাথে সরাসরি কৌশলগত জোট গঠন করায় এই চাপ আরো তীব্র হয়েছে। তবে দেশটির বেশিরভাগ সাধারণ জনগণ সরকারের অবস্থানের বিরুদ্ধে। তারা মন থেকে সমর্থন করেন ফিলিস্তিনকে। 2026 সালের জানুয়ারি মাসে আর্জেন্টিনা সরকার লেবানন, মিশর ও জর্ডান শাখাকে বিভিন্ন সংগঠন হিসেবে নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয় 2026 সালের মার্চ মাসের শেষে, যখন আর্জেন্টিনা ইরানের বিপ্লবী বাহিনীকেও নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে। এর জেরে এপ্রিলে ইরানি কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করে। এর আগে ফিলিস্তিনের 2টি সংগঠনও নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমা বিশ্ব ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলোর মূল নজর মূলত আর্জেন্টিনা, ব্রাজিল ও প্যারাগুয়ের মিলনস্থল ট্রাই বর্ডার এরিয়ার দিকে। এই অঞ্চলে বিপুল সংখ্যক মুসলিম ব্যবসায়ী থাকেন। 2001 সালের 11 সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার পর থেকে মার্কিন পেন্টাগন ও সিআইএ দাবি করে আসছে এই অঞ্চলের মুসলিম ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংস্থাকে অর্থায়ন করেন। যদিও এর সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, তবে সীমান্তকে ওয়াশিংটন হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে। বিতর্ক আরো উস্কে দেয় 1992 সালের ইসরায়েলি দূতাবাসে বিস্ফোরণ এবং 1994 সালের ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে ভয়াবহ হামলা, যার জন্য আর্জেন্টাইন আদালত ইরান ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে দায়ী করে। এই ঘটনাগুলির জেরে আন্তর্জাতিক মিডিয়া প্রায় স্থানীয় শান্তিকামী মুসলিমদেরও সন্দেহের চোখে দেখার চেষ্টা করে। এছাড়া 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের সাথে আর্জেন্টিনার যে ঐতিহাসিক দ্বন্দ্ব, তার জেরেও পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো আর্জেন্টিনার অভ্যন্তরীণ জনমিতি ও মুসলিমদেরকে আন্তর্জাতিক রাজনীতির ইস্যু বাড়ানোর চেষ্টা করে। এমনকি 1989 থেকে 1999 সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট থাকা কার্লোস মেনেম মুসলিম পরিবারের জন্মালেও তৎকালীন সংবিধানের কঠোর নিয়মের কারণে ধর্ম পরিবর্তন করে প্রেসিডেন্ট হয়েছিলেন, যা দেশটির অভ্যন্তরীণ ধর্মীয় রাজনীতির একটি বড় উদাহরণ। তবে সব আন্তর্জাতিক চাপ, প্রোপাগান্ডা আর ভূ রাজনীতিকে বুড়ো আঙুল দেখে লাতিন আমেরিকার বুকে সবচেয়ে শান্তিতে আছেন আর্জেন্টিনার মুসলিমরাই। 2011 সালে পাশ হওয়া আর্জেন্টিনার বিশেষ আইন মুসলিম নারীদের হিজাব করে সরকারি আইডি ছবি তোলা এবং বৈষম্যহীনভাবে কাজ করার পূর্ণ অধিকার দেয়। সবকিছু ছাপিয়ে আইনগত সুরক্ষার সামাজিক সম্প্রীতি নিয়ে তারা আজ ফুটবলের দেশের এক অনন্য গৌরব।